আজ অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে একমত হয়নি দলগুলো, সুপারিশ দেবে কমিশন। জুলাই সনদ বাস্তবায়ন, ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভিন্নতা, দলগুলোর অবস্থান। বিএনপি সহ কিছু দল চায় জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট। জামায়াতে ইসলামী, এনসিপি সহ কিছু দল চায় নির্বাচনের আগে গণভোট। বিশেষজ্ঞদের ৫ সুপারিশ, একটি আদেশ জারি করতে হবে। ওই আদেশের মাধ্যমে গণভোটে দুটি আলাদা প্রশ্ন থাকতে পারে। নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ হবে। আদেশে নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার। এশিয়ান কাপের বাছাই পর্ব নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে স্বপ্ন বাঁচাতে মাঠে নামছেন হামজারা। এশিয়ান কাপ বাছাই, জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে গুমের মামলায় হাসিনা সহ ২৮ আসামির বিরুদ্ধে পরোয়ানা। জুলাই গণঅভ্যুত্থান মানবতা বিরোধী অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের ১৬ জন বর্তমান ও ৯ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে গণভোটের সময় নিয়ে মতবিরোধ এখনো কাটেনি, ঐক্যমত্য কমিশন। বিএনপি আদেশে নির্বাচনের দিন গণভোট চায়, জামাত চায় নভেম্বরে গণভোট। এনসিপিও গণভোটে নোট অফ ডিসেন্ট রাখা না রাখতেও মতভিন্নতা। সাংবিধানিক আদেশে গণভোট সহ ৫ পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে শেখ হাসিনা সেনা কর্মকর্তা সহ ২৮ জনের বিরুদ্ধে পরোয়ানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রথমবারের মতো গুমের অভিযোগ আমলে পরোয়ানা জারি করা হয়েছে সাবেক ও বর্তমান ২৩ সেনা কর্মকর্তা, র্যাবের ৩ জন সাবেক ডিজির বিরুদ্ধে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জোট করা ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে এনসিপিকে সঙ্গে চায় বিএনপি, কাছে টানছে জামাতও। তারেক রহমানের বক্তব্যেও ইঙ্গিত, ছাত্র উপদেষ্টারাও এই জোটে যেতে আগ্রহী। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে গণভোটের সময় নিয়ে আটকে আছে ঐক্য। জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি, আগে গণভোট নির্বাচন পেছানোর কৌশল। বিএনপি নির্বাচন গণভোট একই দিনে হলে তা প্রশ্নবিদ্ধ হবে। জামায়াত ২-১ দিনের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন। শেষ দিনে মুখোমুখি রাজনৈতিক দলগুলো, বিশেষজ্ঞদের ৫ পরামর্শ। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ডিএমপির মাথা ব্যথা ভাসমান অপরাধী, অধিকাংশ ঠিকানাবিহীন, শনাক্ত কঠিন। চুরি, ছিনতাই, খুন, মাদক বিক্রি, ধর্ষণ সহ নানা অপকর্ম এক এলাকায় করে আত্মগোপনে যায় অন্যত্র, বাসা বদল করে ঘন ঘন। বেশিরভাগেরই নেই এনআইডি, থাকলেও ঠিকানা ভুয়া। টাকার বিনিময়ে টার্গেট কিলিংয়েও অংশ নিচ্ছে। অপরাধীদের একটি অংশ রাস্তাঘাটেও রাত্রে যাপন করে। দৈনিক কালের কণ্ঠও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে দিন ও প্রক্রিয়া বিতর্কে গণভোট। জুলাই সনদ ১৬ অক্টোবরের মধ্যে স্বাক্ষর করতে চায় কমিশন। একই দিনে ভোট চায় বিএনপি সহ বেশিরভাগ দল। নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের। আলোচনায় নতুন নতুন প্রস্তাব সংযুক্তিতে ক্ষোভ। দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিপন্ন ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান, শঙ্কায় ব্যবসায়ী উদ্যোক্তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়াউর রহমানের মাজার জিয়ারত নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে ডিজিএফআই এর সাবেক ৫ প্রধানের বিরুদ্ধে পরোয়ানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হাসিনা সহ ২৮ অভিযুক্তের বিরুদ্ধে পরোয়ানা। ২২ অক্টোবরের মধ্যে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ। অভিযুক্ত ডিজিএফআই, র্যাব ও সিটিআইবির কর্মকর্তারা। তারেক সিদ্দিক সহ অভিযুক্ত ২৩ সেনা কর্মকর্তা, ১১ জন এখনো বহাল বাহিনীতে। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একক প্রস্তাব করবে কমিশন। জুলাই সনদ, দলগুলোর মতানৈক্য কাটেনি। সোনার দাম নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সোনার দরে আগুন ঝরে। ১৭০ টাকা ভরি থেকে ২ লাখ, ৫ দশকে বেড়েছে ১,২৩০ গুণ। দেশে ১ বছরে দাম বেড়েছে ৮৫%। খুচরা মার্কেটে বিক্রি নেমেছে অর্ধেকে। দাবি ব্যবসায়ীদের। বুলিয়ান মার্কেটে বিক্রিতে ভাটা। বৈধ পথে স্বর্ণ আমদানি প্রায় বন্ধ। দর নির্ধারিত হয় বিশ্ববাজারের ভিত্তিতে বুলিয়ান মার্কেটের নির্ধারিত দামে। বাজুস তার উপর ভিত্তি করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। বাজুস মানবতা বিরোধী অপরাধ ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে ২ মামলায় হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু রোববার। চানখারপুলের হত্যা মামলায় সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি।
দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে তবু টানাটানি, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নে নোট অফ ডিসেন্ট বিবেচনায় নিতে হবে আলী রিয়াজ, 16 অক্টোবরের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরের লক্ষ্য, একই দিনে গণভোট ও নির্বাচন হলে অনিশ্চয়তা তৈরি হবে তাহের। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে জামায়াতে আগ্রহ বিদেশিদের, রাজনীতি, 2 মাসে জামায়াতের সঙ্গে 300 মিশন সংস্থার কর্মকর্তাদের বৈঠক, জামায়াতে ইসলামী নিয়ে ধারণা বদলাচ্ছে বিদেশিদের, দাবি দলের নেতাদের, নির্বাচনের পর জামায়াতের অবস্থান কি হবে বোঝার চেষ্টা বিশ্লেষক। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সরকারকে প্যাকেজ প্রস্তাব দেবে ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, ভোটের দিনক্ষণ নিয়ে মতৈক্য হয়নি, পরবর্তী জাতীয় সংসদ দ্বৈত ভূমিকা রাখবে, সংবিধান বা সনদ বাস্তবায়ন আদেশের পক্ষে বিশেষজ্ঞরা, গণভোটের দিনক্ষণ সরকারের উপর ছাড়তে চায় কমিশন। মানবতাবিরোধী অপরাধ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে শেখ হাসিনা সেনা কর্মকর্তা সহ 28 জনের নামে পরোয়ানা, গুম করে নির্যাতন, আসামিদের মধ্যে 18 জন সাবেক ও 5 জন বর্তমান সেনা কর্মকর্তা রয়েছেন। ডিজিএফআই পরিচালিত জেআইসিতে গুম নির্যাতনে 13 জনের বিরুদ্ধে 5 অভিযোগ, র্যাবের টিএফআইতে গুম নির্যাতনে 17 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ।